দেখে লোবো লোবো লাগছে, হ্যাঁ লাগারই কথা, কিন্তু তার আগে তো ব্রাশ করতে হবে নাকি বাসি মুখে খাবো? হ্যাঁ, তো চলো আমি আগে ব্রাশ করে নিই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু এখানে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়েছি, আর আমার ব্রাশ করার পর অনেক কাজ থাকে। মানে আমি রান্না করব, টিফিন, হ্যাঁ টিফিন করতে হবে, ভুলে যাই মাঝে মাঝে, জলও খেতে ভুলে যাই, তো সেগুলো সবই আজকে কমপ্লিট করব, খুব ভালো মেয়ে হয়। তো এদিকে রান্না করতে করতে চলো খেয়ে নি কি খাচ্ছি দেখবে। তো চলো দেখো, আমি এখানে পরোটা বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম কিন্তু বেগুন আলুর তরকারি, আর ছিল একটা মিষ্টি। আমি বেগুন আলুর তরকারি সেরকম পছন্দ করি না, বাট কালকে আমি খেয়ে নিয়েছিলাম বেগুন আলুর তরকারি। তো যাই হোক, এটা দিয়েই আমি খাওয়া করছিলাম। তারপরে দুপুরবেলা ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখছি দিদি এলো, কুল কিনে নিয়ে এসেছিলো। কিন্তু তো ভাবছো কুল ছিল, আমি পেয়ারা কেন খাচ্ছি? হ্যাঁ পেয়ারাও ফ্রিজে ছিল, আমার ভাই কিন্তু পেয়ারা মাখা মেখেছিল, আর বাইরের থেকেও দারুণ দারুণ মেখেছিল। আমার ভাইকে আমি ভাবছি ভ্যানে দাঁড় করিয়ে পেয়ারা পেয়ারা মাখা বিক্রি করাবো। আর তারপরে খেয়েছি, এত ঝাল এত ঝাল, মুখটা পুরো ছেড়ে গেল গাইস, দারুণ হয়েছিল খেতে। তো ওইটাই খাচ্ছিলাম, তার সাথে তো এবার দিদি কুল এনেছিল, কুলটাও তো খেতে হবে, সবই খেতে হবে, কারণ এই জিনিসগুলো কে না ভালোবাসে, ছেলে থেকে মেয়ে সবাই কিন্তু ভালোবাসে। আর মেয়েরা বেশি ভালোবাসে, আর ছেলেরা একটু নাটক দেখায়, কিন্তু তাও কিন্তু খায়, খায় না এমন না। এদিকে চোখ থেকে জল বেরিয়ে আসার মতো ঝাল ছিল, আর আমি তো চেটে পুটে খাচ্ছিলাম শুয়ে শুয়ে। আর তারপরে এদিকে ছুরি, তারপরে ছুরির যে নিচে বাট কি দিয়ে কে মানে কুলগুলোকে থ্যাতলাবে সেটা কেউ আর বুঝতে পারছে না, যেইটা যে পেরেছে একদম ঢুকিয়ে দিয়েছে, থ্যাতলাচ্ছে। আর কুলগুলো দারুণ মিষ্টি ছিল, কি জিভে জল এনে দিলাম। তো তো চলো চলো চলো, তোমরাও ঘরে কিন্তু সবাই এরকম মাখো, ডেলি ডেলি একদম খাও, কিন্তু ডেলি খাবে না, পেট খারাপ হয়ে যাবে। চলো।